লাল পরী, আলো আর গোপন কুটির। গভীর শ্যামল বনের কেন্দ্রস্থলে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন বৃক্ষ, যার শিকড়গুলো ছিল প্রকৃতির অগণিত রহস্যের প্রবেশদ্বার। এই বৃক্ষের কোটরেই ছিল আলোকময়ী পরীর গোপন কুটির। এই পরীর নাম ছিল রক্তিম। তার ডানা দুটি ছিল যেন সদ্য ফোটা লাল গোলাপের পাপড়ি, আর তার পোশাক ছিল সন্ধ্যা আকাশের লালিমা দিয়ে বোনা। অন্য পরীরা যখন চাঁদের আলোয় খেলা করত, রক্তিম তখন তার কুটিরের দরজায় দাঁড়িয়ে থাকত, হাতে ধরে রাখত তার আলোর স্ফুলিঙ্গ, যা সে গভীর রাতে বনের ঘুমন্ত প্রাণীদের রক্ষা করার জন্য সৃষ্টি করত। রক্তিম একা থাকত না, তার সঙ্গী ছিল একদল নীল আলোর মাশরুম, যারা রাতের অন্ধকারে পথ হারানোর হাত থেকে ছোট প্রাণীদের বাঁচাত। মাশরুমগুলো তার কুটিরের চারপাশে ফিসফিস করে কথা বলত। রক্তিম, আজ রাতে বনের কোথাও একটা গভীর দুঃখের মেঘ জমেছে, তোমাকে যেতে হবে। সেদিন রাতে রক্তিম তার আলোর স্ফুলিঙ্গ হাতে নিয়ে বেরিয়ে পড়ল। তার কুটিরের দরজাটি বন্ধ হল নিঃশব্দে। সে পাথুরে পথ দিয়ে হেঁটে গেল, পাশ দিয়ে বয়ে যাওয়া জলধারাটি ছিল তার সঙ্গী। সে জানত, যত অন্ধকারই হোক না কেন, তার সাহস আর আলো মিশে তৈরি হওয়া এই স্ফুলিঙ্গ যে কোনো বিষণ্ণতাকে মুছে দিতে পারে। রক্তিম কোনো সাধারণ পরী ছিল না, সে ছিল বনের রক্ষক, যে লাল রঙের উষ্ণতা নিয়ে এসেছিল প্রকৃতির সবুজ হৃদয়ে। সে এগিয়ে চলল, তার লক্ষ্য ছিল স্পষ্ট, এই বনের কোথাও লুকিয়ে থাকা কোনো এক হারিয়ে যাওয়া আশাকে আবার ফিরিয়ে আনা।